ভোর 4:30 ঘুম থেকে উঠেই তাড়াহুড়োতে রান্না করে ঘর পরিষ্কার করে সব নিয়ম মেনে বিপত্তারিণী মায়ের পুজো করলাম। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকে কিন্তু অনেকটা ভোরেই উঠেছি, 4:30 বাজে। দেখলে তো, এই যে জানালাগুলি মেলে দিলাম তখন কিন্তু বাইরে অন্ধকার ছিল। তো অনেকটাই ভোর ঘুম থেকে উঠেছি। উঠে মাত্র বাসি দরজায় জল দিয়ে মুখটা ধুয়ে তারপরে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আজকে কিন্তু অনেক সকাল সকাল রান্না করে নিচ্ছি। আর তোমরা হয়তো টাইটেল দেখে বুঝতে পেরে গেছো যে এত সকাল কেন রান্না করছি আমি। আজকের দিনটা হলো শনিবার। তো শনিবারে একটু বিপত্তারিণী মায়ের পুজো দিব, তার জন্য না সকালবেলায় উঠে গেছি ঘুম থেকে। তো মেয়েটা এখন অবধি ঘুমে আছে। তো ও ঘুমে থাকতে থাকতে যতটুক পারি কাজগুলি কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর আজকে বাবাইয়ের পাপাও বাড়িতে আসবে। তো ও বাড়িতে আসতে একটু লেট হবে, এসে মাত্র আবার পুজোর বাজার করতে যাবে। তো এমনি ঘরের বাজারও করবে শনিবার যেহেতু। তো তার জন্য দেখো, ও আসার আগে কিন্তু আমি কাজগুলি সব গুছিয়ে নিচ্ছি। আর বিশেষ করে মেয়েটা ঘুমে থাকতে থাকতে, তো ও ঘুমে থাকতে থাকতে যদি কাজগুলি না গোছায় নেয় পরে কিন্তু আর করতে পারবো না। তো দেখো আজকে কি রান্না করছি, মুগ ডাল রান্না করছি। আর ছোট ছোট করে আলু কাটলাম, বেগুনও কাটলাম, ঘরে অনেকগুলো বেগুন ছিল। তো আলু বেগুন ছোট ছোট করে কেটে 5 ফোড়ন সম্বার দিয়ে তারপরে দেখো ভাজিটা করছি। শ্রাবণ মাসে হঠাৎ করে আমি বিপত্তারিণী মায়ের পুজোটা কেন করছি জানো তো বন্ধুরা? এই যে আষাঢ় মাসে পুজো গেছে তখন কিন্তু আমি পুজোটা করতে পারিনি বিপত্তারিণী মায়ের। তখন মনটা ভীষণ খারাপ ছিল। তারপরে মাকে বলেছিলাম যে শ্রাবণ মাসে হলে শ্রাবণ মাসে দেব, একটু অসুবিধা ছিল। তো আষাঢ়ের পুজোটা কিন্তু ভালোই ছিল, মানে সবাই করেছে আমাদের এখানে। তবে আমি তো আর করতে পারলাম না একটু অসুবিধার কারণে। তবে এখন কিন্তু শ্রাবণ মাসে পুজোটা দিয়ে দিচ্ছি। রান্নার দিকে করতে করতে ঘরটাও কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু ঘরে পুজো করব তার জন্য একটা নতুন বেড কভার পেতে নিলাম। ঘরটা দেখতে ভালো লাগে, দেখবে যে কোনো পুজো পাড়িতে যদি নতুন কিছু পেতে বিছানাটা সুন্দর করে সাজিয়ে রাখি তাহলে কিন্তু ঘরটা খুব সুন্দর লাগে। আর এমনিতেও দেখবে ঘরের সুন্দর কিন্তু ঘরের বিছানা, বিছানা যদি গুছানো পরিপাটি থাকে তাহলে ঘরের কিন্তু অনেকটা সুন্দর লাগে। তো দেখো বিছানা গুছায়ে আবার চলে আসলাম। এই যে ডালটা সোমবার দিলাম। আর আজকে ডালটা তো মুগ ডাল, তার জন্য একটু ঘি দিয়েছি, মানে সোমবার দিয়ে তারপরে কিন্তু ঘিটা দিলাম। রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে, একদম সিম্পল রান্না করেছি, আলু বেগুন ভাজি আর সাথে মুগ ডাল। তো ভাতও নামিয়ে নিলাম। তারপরে দেখো ধরলাম এই যে কাজে। তো আমি কিন্তু কিছুই খাবো না, উপোস রেখেছি, উপোস রেখে পুজো দেব। তো দেখো এখানে এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি। আর গতকাল রাতে জানো তো, যখন মেয়েটা ঘুমিয়েছিল তখন ঘরগুলি ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি, যাতে সকালবেলা ঝাড় না দিতে হয়, একবারে মুছে নিতে পারি। তার জন্য আর সকালবেলা এখন আর ঝাড় দিলাম না। ছোট বাচ্চা নিয়ে পুজো পালি করতে একটু অসুবিধাই হয়, তারপরও না করলাম, কারণ মনটা ভালো লাগছে না। এই যে আষাঢ় মাসে পুজোটা করতে পারিনি তার জন্য মনটা ভীষণ খারাপ ছিল। তো ভাবলাম ঠিক আছে, যতটুকু পারি বাচ্চা সাথে নিয়ে যতটুকু পারি মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে পুজোটা করব। তবে বাবাইয়ের পাপা কিন্তু অন্য সময় তোমার 8:30 9টা 8:30টার দিকে এসে পড়ে। তবে আজকে ও অনেকটা লেট করে এসেছে, মানে ট্রেন লেট করেছে। ও আস্তে আস্তে কিন্তু 10টা বেজে গেছে। তো আমি কিন্তু এর অনেক আগে কাজ সেরে নিয়েছি সকাল সকাল পুজো দেব বলে। তবে ও তো আসতে লেট করেছে, আর বাজার না করে আনলে কিভাবে পুজো দেব। প্রিয়া সাহা আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করলো, তুমি ঘটি না বাঙালি গো? তো এ কমেন্ট আমি সত্যি বুঝলাম না তুমি কি বলতে চাইছ। তো প্লিজ আরেকটু ভালো করে আমাকে বুঝিয়ে কমেন্ট করো, তাহলে হয়তো বুঝতে পারবো। কারণ ঘটি না বাঙালি কিছুই বুঝতে পারছি না। আর তোমার দেখে কি মনে হচ্ছে জানিও তো আমাকে, ঘটি না বাঙালি। আর ঘটিটা মানে কি তা সেটাও কিন্তু আমি বুঝতে পারলাম না গো দিদিভাই। তো প্লিজ একটু জানিও আমাকে যে তুমি কি বলতে চাইছো।
আজকে সকালে ছেলেটার টিউশনও আছে 8টার সময়, মানে মিসের বাড়িতে আজকে এক্সাম নেবে, যেহেতু স্কুল বন্ধ। তো ওকে নিয়ে দিয়ে আসবো মিসের বাড়িতে, কারণ সকাল সকাল ঘরে পড়ছে তো ও, তো গাড়ি দিয়ে যেতে অনেকটা লেট হয়ে যাবে। তো আমাকে বলছে মা একটু নিয়ে দিয়ে আসো আমাকে। তো ওকে বললাম ঠিক আছে, কাজ যেহেতু সেরে ফেলেছি তোমাকে দিয়ে আসবো। তো দেখো এদিকে ঘর দুয়ার তো মোছা হয়ে গেছে, এখন সিঁড়িটা পরিষ্কার করে নিচ্ছি। আর গতকালকের কিছু ভেজানো কাপড় ছিল, কাপড়গুলি রোদে দিয়ে দিলাম। এখনও দেখো রৌদ্র কিন্তু ওঠেনি, অনেকটা সকাল তো, আর আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এখানে সিঁড়িটা মুছে এখন উঠোনটা ঝাড় দিয়ে দিলাম। আর এখানে যে এলোভেরা গাছটা লাগিয়েছি, গাছের নিচে এতটা ঘাস হয়েছে, কয়েকদিন পর পরে পরিষ্কার করি, তারপরও জানো তো ঘাসে ভর্তি হয়ে থাকে। তো এখন কয়েকটা তুলে নিলাম, হাতে গোনা, বেশি একটা উঠালাম না, কারণ সময় নেই তো, আবার ছেলেটার টিউশন সময় হয়ে যাচ্ছে, তার জন্য হাতে গোনা কয়েকটা ঘাস উঠিয়ে নিলাম। মানে একটা উঠালেই তো একটা কমে যায়, তো এ মনে করে কিন্তু প্রতিদিন একটু একটু করে ঘাসগুলি উঠিয়ে রাখি। সকালবেলা একটু সময় বৃষ্টির ফোঁটা পড়েছে, উঠোনটা ভিজেছিল, ঝাড় দিতে পারছি না ভালো করে, আর তার জন্য জল দিয়ে দিলাম, জল দিয়ে উঠোনটাকে ধুয়ে দিলাম। তো এখন দেখো স্কুটিটা বার করে নিচ্ছি, ছেলেকে টিউশনে দিয়ে আসে তারপরে কিন্তু স্নান করে পুজোর ঘরে ঢুকবো। আর পুজোর ঘরে ঢুকলে তো জানোই কতটা সময়ের কাজ, পুজো রেডি করে সব কিছু, তারপরে পুজো দেওয়া অনেকটা সময় লাগে কিন্তু। এখন অনেকটা সময় পরে কিন্তু আবার তোমাদের সামনে আসলাম। তো বাবাইয়ের পাপা বাড়িতে আসলো, ও সাথে সাথে কিন্তু বাজারে চলে গেছে। আগে আমাকে পুজোর বাজারগুলি এনে দিয়েছে, আমাকে বলছে তুমি পুজোটা রেডি করো তারপরে অন্য বাজার করব। তো সকাল সকাল পুজোটা দিলে একদিকে ভালো হয়, কারণ মেয়েটারও তো আবার সব কিছু করার টাইম হয়ে যায়, খাওয়ানোর স্নান করানোর। আর সব থেকে বেশি হলো আমিও তো উপোস রেখেছি, তো তার জন্য আমি সকাল সকাল পুজোটা দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে সুন্দর করে বিপত্তারিণী মায়ের ফটো বসিয়ে সাজিয়ে দিলাম। আর এই বিপত্তারিণী মায়ের ফটোটা জানো তো অনেকটা পুরনো ফটো ছিল, নতুন একটা কিনবো, মানে কয়েকদিন পরে কেনার ইচ্ছে আছে। তো এটা মায়ের ফটোটা অনেক বছর ধরে কিন্তু আমাদের ঘরে আছে, তো এই ফটোর মধ্যে পুজো দিচ্ছি। হয়তো তোমরা মায়ের মুখটা ভালো করে দেখতে পাচ্ছ না। অনেকটা ভোরে যেহেতু ঘুম থেকে উঠেছি, সকাল সকাল উঠে তো আমি কাজে ধরেছি, আর ছেলেকে পাঠিয়েছি ফুল তোলার জন্য। অনেকগুলা ফুল তুলে এনেছে জানো তো, এক সাজির উপরে হবে ফুল তুলে আনলো। তো দেখবে বেশি ফুল দিয়ে পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে, অল্প কয়েকটা ফুল দিয়ে পুজো দিতেও ভালো লাগে না, কারণ যত বেশি ফুল হবে অত বেশি সুন্দর করে সাজিয়ে তারপরে কিন্তু পুজো দিতে পারি। আমি এদিকে পুজোর ঘরে কাজ করছি, আর আমার ছোট্ট সোনাটা কিন্তু একটু পর পর আমার কাছে আসছে যে মা কি করছো, পুজো দিচ্ছ, এরপরে প্রসাদ দাও, এভাবে বলছে। তো ওর সাথেও কথা বলছি আর কাজগুলিও করছি। আর কতটা যে ভালো লাগছে বন্ধুরা, কি বলবো তোমাদের, হয়তো বলে বোঝাতে পারবো না। এই যে পুজো করছি আমার মনটা কতটা হালকা হচ্ছে। কেন জানো তো, এই যে আষাঢ় মাসে পুজোটা করতে পারিনি, আমার মন ভীষণ খারাপ ছিল। আষাঢ় মাসে সবার বাড়িতে পুজো হয়েছে কিন্তু আমি করতে পারিনি, এ নিয়ে কিন্তু আমার ভীষণ মন খারাপ ছিল। তো ঠাকুরকে বলেছিলাম এখন হয়তো পারিনি, তবে আমি খুব তাড়াতাড়ি কিন্তু বিপত্তারিণী মায়ের পুজোটা করব। মানে যেটা ইচ্ছে করে সেটা যদি না করি, দেখবে মনের মধ্যে কিন্তু একটা শান্তি লাগে না। আর মানে পুজো নিয়ে দেখবে, পুজোর যদি একটা দিব বলি, তারপরে যদি পুজোটা না করি, মনের মধ্যে কিন্তু অনেক আজে বাজে চিন্তাধারা আসেন, যে হয়তো পুজোটা করিনি বলে এমন হচ্ছে। তো এমন আজে বাজে চিন্তা আসে, তার জন্য কিন্তু এ মাসে আমি শ্রাবণ মাসে একটু সময় বার করে পুজোটা দিয়ে দিচ্ছি। সব কিছু সুন্দর করে সাজিয়ে নিলাম, জানি না কিছু কমে আছে কি না, তবে যতটুক আমার জানা আছে ততটুক কিন্তু আমি সুন্দর করে মাকে সাজিয়ে নিলাম, আর পুজোর ঘরটাও সাজিয়ে নিয়েছি। তো চলো পুজোটা করি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বিপত্তারিণী মায়ের পুজোটা নিজেই দেওয়া যায়, ঘরের গৃহিণীরাই কিন্তু আমরা দিতে পারি, সবসময় আর ব্রাহ্মণ আনতে হয় না। যদি কোনো মানুষের পুজো থাকে তাহলে আমরা ব্রাহ্মণ আনি, না হলে কিন্তু আমরা নিজেরাই করে নিই।
মায়ের পুজো করা হয়ে গেছে, এখন মায়ের পাঁচালি পরে নেব। তো পাঁচালি পরতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি। তো অনেক দিন হয়ে গেছে মানে ঠাকুরের পাঁচালি পরা হচ্ছে না। তো চলো, এখন যেহেতু মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, এখন পাঁচালিটা পরে নিই। আর দেখো কত ভালো লাগছে আজকে ঠাকুরঘরটা, যেহেতু পুজো দিয়েছি মাকে। আর আমার ঠাকুরঘরটা অনেকটা ছোট তো বন্ধুরা, তার জন্য কিন্তু বিপত্তারিণী মাকে এদিকে এভাবে সিংহাসনের সামনে বসালাম। অনেকটা ছোট, তোমরা ভিডিওতে জানি না কিভাবে দেখতে পাও। দিনহীন যত ছিল তারে গোড়া উদ্ধারিল, নাম হল পতিত পাবন হেতা সমাপন, প্রেমানন্দে বহুতুলি নাচ সবে হরি বলি, বল জয় শ্রী সচিনন্দন। যতটুক জানি নিয়ম নিষ্ঠা মেনে কিন্তু মায়ের পুজোটা করেছি। জানি না সব কিছু হয়েছে কি না, তবে মাকে প্রণাম করে একটাই কথা বললাম যে মা, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো ছেলেকে বলছি চলো মায়ের সাথে নদীতে যাব, কারণ একা নদীতে যেতে না আমার অনেকটা ভয় লাগে। তো ওকে বললাম চলো, আর এমনি তো ও নদীর যাওয়ার জন্য অনেকটা পাগল জানো তো, আমার সাথে যাবে বলে কিন্তু অনেক মানে আগের থেকে আমাকে বলে রেখেছে। আমাদের বাড়ির পাশেই নদী আছে, তবে পাশে বললেও ভুল, অনেকটা দূর। আর বিশেষ করে রাস্তা নেই নদীতে যেতে, জানো তো অনেকটা ঘাস জঙ্গল দিয়ে কিন্তু যেতে হয়, তার জন্য অনেকটা অসুবিধা হয়। তারপরও গেলাম, কারণ বিপত্তারিণী মায়ের ভাসানটা যদি আমরা নদীতে ভাসাই তাহলে দেখবে ভালো লাগে। এমনিতে পুকুর টুকুর তো আমাদের পাড়াতে নাই, কার এখানে আর ভাসাবো, তার জন্য কিন্তু নদীতে চলে গেলাম। তো দেখো নদীর জলটা আছে না একদম ঘোলা হয়ে আছে, এই যে বৃষ্টি হচ্ছে তার জন্য। আর এতটা কাদা মাটি পিছল হয়ে আছে, আমি যেতেই পারছি না। আর রৌদ্রের তাপটা দেখলে তো কতটা পরিমাণে রৌদ্র উঠেছে, মাথায় কাপড় দিয়ে রাখলাম, এত রৌদ্র উঠেছে। নদীর চারপাশের ভিউটা দেখো বন্ধুরা, কতটা ভালো লাগছে, দেখে একদম মনটা জুড়িয়ে যাচ্ছে। আর অনেক বছর পর কিন্তু আমি নদীতে গেলাম। আমি এমনিতে নদীতে যাই না, আর সব থেকে বড় কথা হলো আমার কিন্তু জল অনেকটা ভয় লাগে। নদী পুকুর এগুলা কিন্তু আমার অনেকটা ভয় লাগে, এসব মানে এগুলার মধ্যে আমি কখনো স্নানও করি না, অনেকটা ভয় পাই জল জিনিসটা, কেন জানি না। নদীর জলটা দেখো কত সুন্দর করে বেয়ে যাচ্ছে, মানে দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে। তো এখানে দেখো এখন আমি এই যে ভাসানটা ভাসিয়ে দিচ্ছি। আর তেল সিঁদুরটা কিন্তু আলাদা করে দিতে হয় আমি জানি, তবে আমি না দিয়েছি পরে একসাথে হয়ে গেছে, মানে কিভাবে করব বুঝতে পারছি না, তো একসাথে দিয়ে দিলাম। এখন এই যে পান সুপারি ভাসিয়ে দিলাম, তারপরে এখানে প্রসাদ নিয়ে আসলাম কিছু, আর ফুল, তারপরে মায়ের মূর্তিগুলো মানে সব কিছু দিয়ে যা যা দিই সবসময়, তো এগুলা দিয়ে এখন ভাসানটা ভাসিয়ে দিয়েছি। আর এত সুন্দর করে ভাসানটা ভেসেছে বন্ধুরা, কি বলবো, কোনোখানেই লাগেনি, অনেকটা দূর চলে গেছে জানো তো। তো আমি ছেলেকে বলছি দেখো ভাসানটা কত দূরে গেছে। এ ভাসান নাকি যত দূরে যাবে ততই পুজোটা নিয়ম নিষ্ঠা মেনে করা হয়েছে, এটাই মায়ে নাকি আমাদের বলে দেয়। তো আচ্ছা যাই হোক, অনেক দূর গিয়েছে, মনটাও ভীষণ ভালো লাগলো। তারপরে দেখো বাড়িতে চলে আসলাম, বাড়িতে এসে একটু ভাত খেয়ে নিয়েছি। প্রথমে একটু প্রসাদ খেলাম, প্রসাদ খেয়ে উপোসটা ভাঙলাম, তারপরে কিন্তু ভাত খেলাম। তো ভাত খেয়ে কিছুক্ষণ সময় রেস্ট করেছি। এই যে ভোর 4:30টার সময় উঠেছি, এখন অবধি কিন্তু রেস্ট নেই, তার জন্য আমি ভাত খেয়ে কিছুক্ষণ সময় রেস্ট করলাম। এখন সকলের জন্য প্রসাদ বেড়ে নিচ্ছি।